পরিষ্কার একটা কথা জানাচ্ছি, কোনো মিউনিসিপ্যালিটি কোনো রকম কাজ যদি কোথাও আটকে থাকে, যেগুলো আমরা বলে দিয়েছি যে কাজের জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে, এরা কনজারভেন্সি করে চেঁচাচ্ছে, আমরা বলেছি সমস্ত কাজ হবে, টাকা কারুর আটকানো হবে না। যদি কোনো কাজ আটকায় এবং এই ধরনের গণ্ডগোল হয়, তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যিনি থাকবেন তাকে পদত্যাগ করতে হবে। আমি পরিষ্কার এটা আজকে জানিয়েছি, আমি আজকে আমার ফেসবুকেও লিখেছি। যদি তারা অপারগ, কারণ আমি দুটো মিউনিসিপ্যালিটিতে গিয়ে বসেছি, তাদের সঙ্গে কথা বলেছি সৌজন্যতা দেখিয়ে, আমি কোনো পলিটিক্যাল আলোচনা করিনি, তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, কিছু করিনি। আমি খালি বলেছি যে বিজেপি ক্ষমতায় এসছে মানে এই নয় যে আপনারা ক্ষমতায় নেই, আপনারা নির্বাচিত প্রতিনিধি মিউনিসিপ্যালিটির তরফ থেকে, যতদিন আপনাদের টেনিওর আছে ততদিন আপনারা থাকবেন, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না, আমরা সহযোগিতা করব। কিন্তু প্রতিটি কাজ যেন করা হয়, পুরসভার যা কাজ মানুষকে পরিষেবা দেওয়া, মানুষ ভোটে আমাদের জিতিয়েছে, কোনো পরিষেবার কাজ যেন না আটকায় বিভিন্ন জায়গায়। তারপরেও আমি দেখছি, রিষড়া মিউনিসিপ্যালিটিকেও বলেছি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিকেও বলেছি, আমরা দেখছি যে রাস্তায় নোংরা পড়ে থাকছে, ঠিক মতন তোলা হচ্ছে না। আজকে এখানে যেটা আমি শুনতে পেলাম যে প্রায় ৮০ লক্ষ টাকা এখানে এই পাড়ায় সমাধানে এসছে, এরকম অনেক জায়গায় এসছে, আমরা এগুলো দেখবো। এবারে এই টাকা ঠিক মতন ইউটিলাইজ হয়নি, এটা এখানকার লোকেদের দাবি। আমি জানতে চাইবো এই টাকার পুরো হিসেব মিউনিসিপ্যালিটিকে দিতে হবে। ৮০ লক্ষ টাকা কীভাবে খরচা হয়েছে, কোথায় খরচা হয়েছে, কাকে দেওয়া হয়েছে। আর এখানকার রাস্তা ইমিডিয়েটলি তৈরি করতে হবে, রাস্তা যেন বা যেভাবে রাস্তার ওয়ার্ক অর্ডার আছে, যা যা মেটেরিয়াল দেওয়ার কথা, যে কোয়ালিটির রাস্তা হওয়ার কথা, সেই কোয়ালিটির রাস্তা করতে হবে, শুধু পিচ ফেলে দিলে হবে না। আর এখন থেকে আমি বলছি, আপনাদের পাড়ায় একটা জিনিস খেয়াল রাখবেন, রাস্তা করার সময় রাস্তা খুঁড়ে রাস্তা করতে হবে। পিচের ওপর পিচ হলে কী হয়, রাস্তা উঠে যাচ্ছে, এবার আপনাদের বাড়ির রাস্তা সব নিচে নেমে যাচ্ছে, জল বৃষ্টি পড়লে তখন কিন্তু বাড়িতে ঢুকে যাচ্ছে। সুতরাং রাস্তা খুঁড়বে, সয়েলিং করবে, ইট দেবে, পাথর দেবে, বালি দেবে, যেরকম হয় সেভাবে রাস্তা করতে হবে, শিডিউল অনুযায়ী রাস্তা করতে হবে। এই ওয়ার্ক অর্ডার যেরকমভাবে থাকবে সেটা যেভাবেই হোক, রাস্তার দুদিকে যেন মাটি থাকে। এখন থেকে একটা কথা আপনারা জেনে রাখুন, আমরা মিউনিসিপ্যালিটিকে আপনাদের তরফ থেকে জানাচ্ছি, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঢালাই করে দেওয়া, তাতে হয় কি, বৃষ্টির যে জলটা, সেই জলটা মাটির নিচে যেতে পারে না, ওই জলটা নর্দমা দিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। অথচ ওই জলটা মাটির নিচে না গেলে, মাটির নিচে যে জল, আমাদের সয়েলের নিচে যে জলটা, সেই জলটা ক্রমশ নেমে যাচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় জল ওঠানো হচ্ছে, বেআইনিভাবে মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, এবং জলের স্তর নেমে যাওয়ার ফলে মাটির ক্ষমতাটা, ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হচ্ছে, এতে মাটি উইক হচ্ছে। সুতরাং আমি চাইছি যে এই ব্যাপারটা মিউনিসিপ্যালিটি আগামী দিনে দেখুক, এবং মিউনিসিপ্যালিটি দেখার পরে এই অনুযায়ী যেন তারা কাজ করে, পরিষ্কার কাজ করতে হবে, কাজের কোনো গণ্ডগোল রাখলে হবে না। এরপরেও যদি আমি কোনো কমপ্লেন পাই, তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে পদত্যাগ করা ছাড়া কোনো রাস্তা থাকে। কোনো ডেডলাইন দেবেন মিউনিসিপ্যালিটি এই যে কাজটা বলে দিচ্ছি তো আমি, কাজ এই কাজ ইমিডিয়েটলি চেয়ারম্যানকে দায়িত্ব নিতে হবে, এই রাস্তা যেন তাড়াতাড়ি শুরু হয়, টাকা কোথায় এসছে না এসছে তার হিসেবও দিতে হবে। তারপরে আমরা দেখছি কি করা যায়। আমি দরকার হলে চেয়ারম্যানের সঙ্গে বসবো, চেয়ারম্যান আমার সঙ্গে এখনও পর্যন্ত ভালো ব্যবহার করছেন, ভালোভাবে কথা বলছেন, তিনি বসতেও চাইছেন, কিন্তু আমার এত বেশি কাজের চাপ, আমি এখন কলকাতা থেকে বিধানসভা করে এখানে আসছি, আবার এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে, তো আমি সময় দিতে পারছি না। কালকেও সকালবেলা আমি বর্ধমান চলে যাব। তো আমি বলছি তাকে তার কাজটা তিনি করুন, প্রতিটি চেয়ারম্যান তার কাজ করুন, তা নইলে কিন্তু আগামী দিনে আমাদের অসুবিধা আছে। আমাদের এই সৌজন্যতা যেন তারা দুর্বলতা না ভাবে, পরিষ্কার কথা বলছি, আমরা সৌজন্যতা দেখিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু সেটা আমাদের দুর্বলতা নয়। মানুষের পরিষেবা কোনো জায়গায় যদি ব্যাহত হয়, কোনো জায়গায় কিছু হয়, তার এগেনস্টে কিন্তু অ্যাকশান আমাদের সরকার নেই। কথা বলবে, আর তার সঙ্গে সরকার আছে, আমরা আছি তাদের সঙ্গে, আমরা মানুষের সঙ্গে আছি। এখানে একটা অভিযোগ আছে, কারো বাড়ি যে ন্যানো বাড়ি সরকারের ছিল, সেই পয়সায় অরিজিনাল গরিব পায়নি। অনেকে দেখা যাচ্ছে একই জায়গায় 4টে বাড়ি 5টা বাড়ি পর্যন্ত পেয়ে গেছে। এই ধরনের কমপ্লেন আমাদের কাছে লিখিতভাবে আসুক, আমরা এর ব্যবস্থা নেব। বলছি, বর্ষার মরশুম চলছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, সেখান থেকে ডেঙ্গির একটা, সেই জল জমার ব্যাপারে আমরা আগেই বলেছিলাম যে আপনাদের দেখতে হবে, এটা আজ থেকে 1 মাস আগে মিটিং হয়ে গেছে,
প্রতিটি মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে ডেঙ্গি যাতে না হয়, কারণ শ্রীরামপুর হচ্ছে ডেঙ্গি প্রবণ, গতবারও তাই হয়েছিল। এটা আলোচনা হয়ে গেছে। তো এরপরেও যদি এরা না কাজ করে, কোথাও যদি ডেঙ্গির প্রভাব হয় এবং জল না সরে, তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। আর আমি কিছু কথা বলবো, ডেডলাইন আমরা দেখবো। এটা দাদা, পুকুর সংস্কার করা হচ্ছে না, বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, ওটার বিষয়ে সবই তো তাদের দায়িত্ব। পুকুর সংস্কার যদি না হয়ে থাকে, আজকে পুকুর তো বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বহু পুকুর বুঝিয়ে দেওয়া সব জায়গায় পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে। পুকুর বুঝিয়ে দিয়ে মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়েছে, মানুষ কিছু বলতে পারেনি। এখন পরিষ্কার বলা হয়েছে কোনো প্রমোটার যদি যদি পুকুর বুঝিয়ে কোনো ফ্ল্যাট করে থাকে, এখন যেই ফ্ল্যাট হয়ে যায় সেখানে মানুষ এসে যায়, আমরা তো তাকে ভাঙতে পারি না, কিন্তু তাকে ওই পুকুরের একটা সাবস্টিটিউট পুকুর খুলে দিতে হবে, তাহলে কিন্তু তার পেনাল্টি, তার এগেন্স্টে অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এটা আমাদের আইন আছে। কালকের মধ্যে যদি পরিষ্কার না হয় আপনারা আমাকে জানাবেন, তারপর যা করেন আমরা এখন সরকারের সবচেয়ে বড় যে মিউনিসিপ্যালিটিটাকে বাড়ি করার জন্য প্রত্যেকটা গ্রাহকের থেকে 25,000 টাকা করে তোলা হয়েছে। হ্যাঁ স্যার, তোমার থেকে প্রমাণ আমায় দেবেন, আমি তারপর